মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও তার মিত্রদের হুমকি মোকাবেলায় হিজবুল্লাহ ও হুথিদের মতো বিদ্রোহীদের সাথে সখ্যতা গড়ে তুলেছে ইরান। ইসরায়েল বিরোধী মতাদর্শ মিলে যাওয়ায় এসব বিদ্রোহী গোষ্ঠী হয়ে উঠেছে ইরানের প্রক্সি বাহিনী। অনেকের ধারণা, গোপনে হিজবুল্লাহ ও হুথিদের কাছে অস্ত্র এবং সামরিক প্রযুক্তি সরবরাহ করে আসছে ইরান, আর সেসব ব্যবহার করেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে তারা। কিন্তু লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিদের কাছে ইরান কিভাবে অস্ত্র ও সামরিক প্রযুক্তি সরবরাহ করে তা নিয়ে ছিল ধোঁয়াশা। কারণ লেবানন কিংবা ইয়েমেন কোনোটিই ইরানের কাছাকাছি নয়। তাহলে ইসরায়েল ও এর মিত্রদের চোখ ফাঁকি দিয়ে হাজারো কিলোমিটার দূরের হিজবুল্লাহ ও হুথিদের কাছে ঠিক কিভাবে রসদ সরবরাহ করে ইরান? এই প্রশ্নের রহস্য এতদিন সবার কাছে অজানাই ছিল, কিন্তু অবশেষে একটি ধরা পড়া জাহাজের নাবিকদের স্বীকারোক্তিতে এই রহস্য ফাঁস হয়ে গেছে। জানা গেছে, ইরানের অভিজাত কুদস ফোর্স সোমালিয়া, জিবুতি ও ওমানের 3টি কৌশলগত রুটের মধ্যে দিয়ে ইয়েমেনের হুথিদের কাছে উন্নত সামরিক প্রযুক্তি পাচার করছে। এতে ইরানকে সহযোগিতা করে আসছে লেবাননের হিজবুল্লাহ সদস্যরা। সম্প্রতি ধরা পড়া একটি জাহাজের নাবিকদের স্বীকারোক্তির মাধ্যমে এই গোপন অস্ত্র পাচারের বিস্তারিত তথ্য সামনে এসেছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের জন্য কৌশলগত অস্ত্রের চালান নিয়ে যাচ্ছিল আল শারওয়া নামের একটি জাহাজটি দক্ষিণ ইয়েমেনের নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে। এরপর জাহাজটির নাবিকদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসতে থাকে গোপন সব তথ্য। ওই জাহাজের নাবিকরা জানায়, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড ও লেবাননের হিজবুল্লাহ সদস্যদের সহযোগিতায় ইয়েমেনে হুথিদের কাছে অস্ত্র পৌঁছে দেয় তারা। ইসরায়েল হায়ুম নামের একটি গণমাধ্যম জানিয়েছে, ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ, ড্রোন প্রযুক্তি এবং বিমান বিধ্বংসী অস্ত্রের জেনারেটর, ট্রান্সফরমার এবং উৎপাদন পাম্পের তাদের প্রক্সি বাহিনীর কাছে সরবরাহ করে। অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ এসব সরঞ্জাম বাণিজ্যিক পণ্য বলে ইসরায়েল ও এর মিত্রদের চোখ ফাঁকি দিয়ে আসছিল ইরান। জব্দ করা আল শারওয়া জাহাজ প্রথমে হর্ন অব আফ্রিকার জিবুতিতে পাঠানোর কথা ছিল। সেখান থেকে এসব পণ্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে পাঠানো হতো। এভাবেই ইরানের কাছ থেকে অস্ত্র ও প্রযুক্তি পেয়ে হুথিদের লড়াই করার সক্ষমতা বহুগুণ বেড়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করেছে তারা। এছাড়া এখনও ইসরায়েলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে হুথি বিদ্রোহীরা। হুথি বিদ্রোহীদের প্রতিপক্ষ ইয়েমেনের গোয়েন্দা কর্মকর্তা জানান, জাহাজে অস্ত্র পাচারকারীদের প্রথমে ইরানের একটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রে একত্রিত করা হতো। সেখানে ইরানের বিপ্লবী গার্ড কোর তাদের সাথে সমন্বয় করত। এরপর তাদের ইরান, সোমালিয়া এবং জিবুতি থেকে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনে 3টি প্রতিষ্ঠিত পাচার করিডোরে কাজ করার জন্য নিয়োগ করা হতো। আর এভাবেই ইসরায়েল ও এর মিত্রদের চোখে ধুলো দিয়ে হুথিদের কাছে অস্ত্র ও সামরিক প্রযুক্তি সরবরাহ করে আসছে ইরান।